কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বলতে সম্পূর্ণ, কোন কোন 3 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 6 নম্বরের প্রশ্ন পড়তে হবে, কোন কোন 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে, তার 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। এমন কিছু আজব ছাত্রছাত্রী রয়েছে যারা এখন কমেন্টে প্রশ্ন করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নটি কি আপনি তৈরি করবেন? তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মেজরের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষার শেষে অর্থাৎ পরীক্ষার সেন্টার থেকে বেরিয়ে আমাদের এই ভিডিওটির সাথে বা ভিডিওটিতে থাকা সাজেশনে যে সমস্ত প্রশ্নাবলী থাকবে আর তোমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নাবলী আসবে একটু মিলিয়ে দেখে নিও, এখান থেকেই তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আমি আজকের এই ভিডিওটিতেই করে দিতে চাচ্ছি। দেখো, দ্বিতীয় সেমিস্টারের সমাপ্তি কিন্তু চলে এসেছে, কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে দ্বিতীয় সেমিস্টারের সমাপ্তি, তারপরে তোমাদের তৃতীয় সেমিস্টারে কিন্তু শুরু। তা আমরা কিন্তু তৃতীয় সেমিস্টারের শুরু থেকে শেষ অর্থাৎ পুরো সেমিস্টার জুড়ে, তৃতীয় সেমিস্টারের কিন্তু আমরা পুরো সেমিস্টার জুড়ে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অফলাইন কিন্তু প্রাইভেট টিউশন শুরু করব। বিভিন্ন জায়গায় প্রাইভেট টিউশনগুলো চলবে, কোচবিহারে চলবে। তোমরা যে কলেজের অন্তর্গত তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, তোমাদের কলেজের আশেপাশেও আমরা কিন্তু অফলাইনে প্রাইভেট টিউশনগুলো শুরু করব। অর্থাৎ বলতে গেলে আমি নিজে কিন্তু দাঁড়িয়ে থেকে পুরো সেমিস্টারটা তোমাদেরকে সাবজেক্টগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু পড়িয়ে দেবো। তো যাই হোক, শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, অর্থাৎ মেজর পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন। এই সাজেশনটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন মানে 100% কমন। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের পেইড নোটস থেকে ডাইরেক্টলি কিন্তু তুলে তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমার মনে হয় যে এই টাইপের একটা প্রশ্ন আসবেই, যে ক্ষমতা এবং কার্যাবলী, তার মধ্যে প্রথম হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী। বোঝা গেল। রাষ্ট্রপতিটাও পড়ে রাখতে পারো। রাষ্ট্রপতিও আমরা আমাদের পেইড নোটসে কিন্তু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি। আর প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি ইংলিশে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটিতে জানতে চাইছি, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ ডিসকাস দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 4 নম্বরটা এখান থেকে শুরু হচ্ছে। 4 নম্বরে জানতে চাইছে ভারতীয় সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আমাদের পেইড নোটসে টোটাল কিন্তু 24খানা প্রশ্ন কেটে গেছি বা 20টার বেশি প্রশ্ন কেটে গেছি। এই 20টার বেশি প্রশ্ন এবং উত্তর যদি জাস্ট প্র্যাকটিস করো কেল্লা ফতে, এখান থেকে তোমরা 100% কমন পাবে। যেমনটা বললাম, আজব ছাত্রছাত্রীরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, পরীক্ষার শেষে এই পিডিএফ ফাইলটা এবং আমাদের পেইড নোটসের যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে তার সাথে মিলিয়ে দেখে নিও, সেখান থেকে পরীক্ষা 100% তোমরা কমন পেয়েছো। তো পেইড নোটস অবশ্যই নিলে তোমাদেরই সুবিধা হবে। আর পেইড নোটসে থাকা 50% প্রশ্ন, অর্থাৎ আমাদের পেইড নোটসে 20টার বেশি প্রশ্ন আছে। ঠিক আছে। সেখান থেকে 10খানা প্রশ্ন আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে শেয়ার করছি। আর এই 10টা থেকে দেখবে তোমরা কতগুলো কমন পেয়ে যাও। বোঝা গেল। তো পরবর্তী প্রশ্নটা এখান থেকে শুরু হচ্ছে, 5 নম্বরটা। 4 নম্বরটা মনে হয় আলোচনা করলাম, এমনিতেই দেখা যাচ্ছে। 4 নম্বরটা 5 নম্বরে রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে একটু আমরা আমাদের পেইড নোট সম্পর্কে আলোচনা করব, আলোচনা করতেই হয় কারণবশত। আমরা কি করেছি, সিলেবাস থেকে 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় করেছি, যেটা তোমাদের পেমেন্ট করে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের সম্পূর্ণ পেইড নোট, অর্থাৎ পেমেন্ট করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত তোমরা নোটসটা পাবে। পিডিএফগুলো তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। আর এটা হচ্ছে কম্পিউটার টাইপিং নোট। যেভাবে এই পিডিএফটা দেখতে পাচ্ছ, সেম পিডিএফ কিন্তু তোমরা আমাদের পেইড নোটসের পিডিএফগুলো দেখতে পারবে, যেখানে 20টার বেশি প্রশ্ন এবং উত্তরকে আমরা রেখেছি, যেমনটা বললাম, যেগুলো আমাদের মনে হয়েছে অতি গুরুত্বপূর্ণ, যেগুলো 6 এবং 10 নম্বরের জন্য অত্যন্ত কমনযোগ্য। বোঝা গেল। তবে এখান থেকে কিছু পরিমাণ 3-4খানা কিন্তু 3 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে, 3 থেকে 4খানা প্রশ্ন। ঠিক আছে। তো যাই হোক, 3 নম্বরের জন্য তোমাদের এক্সট্রা প্রশ্ন পড়তে হবে। 3 নম্বরের প্রশ্ন আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি ইউটিউবে। পরবর্তী দেখো, পেমেন্ট করতে হচ্ছে তোমাদের 399 রুপিস। একটা বিষয় ভালো করে বোঝো, এই 399 রুপিস প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য ফিক্সড। তবে এমন কিছু ছাত্র আছে যারা কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তোমাদের জন্য কিন্তু এই নোটসটা আমরা ফ্রিতেই প্রদান করব। এর আগেও করেছি, এখনও করব। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ফ্রি নোটস নিতে পারো যারা শারীরিকভাবে অসুস্থ। ঠিক আছে। আর অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য আমাদের ফিক্সড ক্রয় মূল্য, সেটা হচ্ছে 399 রুপিস। এবার ফিরে আসি আমাদের সাজেশনে।
পরবর্তী প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য রাইটস অফ ইকুয়ালিটি মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ডিসকাস দ্য ফিচার্স অফ ইন্ডিয়ান জুডিক্যাল সিস্টেম। পরবর্তী, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে রাখবে। তো যার অর্থ হচ্ছে ইংলিশ ভার্সনটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন আমরা রেখেছি। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড কী বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটির ইংলিশ ভার্সন এখানে রয়েছে। যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের পেইড নোটসে 20টার বেশি প্রশ্ন রয়েছে, তার অর্ধেক প্রশ্ন 20টার বেশি প্রশ্ন, তার অর্ধেক প্রশ্ন আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে গেলে। 10টার বেশি, প্রত্যেকটা আমরা আলোচনা করতে পারি না, একটা আমাদের সিস্টেম রয়েছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের পেইড নোটস থেকেই প্রশ্নাবলী তুলে ধরছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আর আমাদের যেহেতু এটা পেমেন্ট করে ছাত্রছাত্রীদের নীতি হচ্ছে, সে কারণেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমরা শেয়ার করতে পারি না। তবে এখান থেকে তোমরা কমন পাবে, আমরা যেমনটা বারংবার বলছি। পরে আবার বলো না যে কমন পাইনি, নিয়ে দেখো, অবশ্যই কমন পাবে। আর যারা যারা ফ্রিতে দেখছো এই সমস্ত ক্লাসগুলো, এই অর্ডার বেশি প্রশ্ন এখান থেকেও তোমরা কমন পাবে। ঠিক আছে, ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। আর এই সমস্ত প্রশ্নের উত্তর যাদের যাদের লাগবে আমাদের পেইড নোটস নিতে হবে, এক কথা বলতে গেলে এটাই। পরবর্তী প্রশ্ন, নাগরিকদের অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, ডিসকাস দ্য ইন্টারেশনশিপ, যাই হোক কিছু একটা বিষয় হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট পার্ট অফ জোক, এখানে বলছে নাগরিকদের অধিকার এবং কর্তব্যের মধ্যে পার্থক্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য ইন্টাররিলেশনশিপ বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস অফ সিটিজেনশিপ বা সিটিজেন্স, যে কোনোভাবে আসতে পারে প্রশ্নটি। পরবর্তী আরও একটি প্রশ্ন, ভারতের সংসদের লোকসভা এবং রাজ্যসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নগুলো অথবা দিয়ে আসে, মানে দুটোভাবেই যে কোনোভাবে আসতে পারে, আর যে কোনোভাবেই কিন্তু ইংলিশটা হতে পারে, তার জন্য দুটোভাবেই কিন্তু অথবা আমরা ইংলিশের ভার্সনটাও রেখেছি, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। তো যেমনটা আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নের উত্তর এবং বাকি যে আরও 10খানার মতো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে তোমরা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের পেমেন্ট করতে হবে 399 রুপিস ফোনপের মাধ্যমে পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই পুরো যে পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। শারীরিকভাবে অসুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই পুরো নোটসটা কিন্তু ফ্রি, তোমরা যোগাযোগ করে নিয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।